দেখেন আজকে কত সুন্দর রোদ উঠেছে। আজকে প্রচুর রোদ এবং রোদের প্রচুর তাপ। কালকে কোনো কারণে হয়তো বিকালবেলা গাছে পানি দেওয়া হয়নি। ওয়াও, এই যে গত পরশুদিন কি সুন্দর করে এই যে করে দিয়েছিলাম, প্রত্যেকটা গাছ মাটি টাটি খুঁড়ে দিয়েছিলাম আর কয়েকটা টব পরিবর্তন করে দিয়েছিলাম। আজকে এই ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে শুধুমাত্র যে টব পরিবর্তন করার কারণে। একটু পরে আবার এসে গাছে পানি দিয়ে দিব। আপাতত আমি এই যে দেখেন বাটি আর কেচি আনছি এই সকালবেলা। আমি চিন্তা করলাম আর দুধ চা খাবো না, খুব বেশি মন না চাইলে। তো এখন আমি এই পাতা নিয়ে যাব। এই পাতা নিয়ে তারপরে সকালবেলা পানি দিয়ে ফুটিয়ে তারপরে পানি দিয়ে খাবো। আর এইখান থেকে আমি কিছু পুদিনা পাতা নিব। পুদিনা পাতা নিয়ে তারপরে এইখান থেকে এগুলা গরম করে না ছেঁচে তারপরে খাবো। এই যে আমরা দুজনেই খাবো, এই জন্য একটু বেশি করে নিচ্ছি। এই যে এগুলা ছেঁচে দুজনেই খাবো। এই যে ওকে দিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল পানি দিয়ে একটা পুরো আস্তা লেবু এবং পুদিনা পাতা। আর আমি যেহেতু লেমন গ্রাস এনেছি তাই আমি আজকে এটা একটু ফুটিয়ে খাবো, কোনো চিনি চা পাতা এগুলো ছাড়া আর কি। এখন আমি পানি গরম দিয়ে দিয়েছি, এখানে 1 গ্লাসের মতো পানি আছে। আর আমাদের গাছেই যেহেতু ছাদেই যেহেতু এত ঔষধি গাছ আছে তাই কেন এগুলোকে খাবো না, তাই চিন্তা করলাম আজকে সকাল থেকেই খাবো। এখানে নিয়েছি পুদিনা পাতা আর এই দুটো গাছকে গরম করব, ফোটাবো আর তারপরে লেবু অ্যাড করে তারপরে খাবো। তো প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা আমি কেটে নিয়েছি। তারপরে এই যে পুদিনা পাতা এটা আমি দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠুক। প্রথমে আমি এই লেবুটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন এই যে এইখান দিয়ে চেপে চেপে তারপরে আমি এই রসগুলো বের করে নেব। এই যে লেবুটাকে আমি একদম চিপড়ে নিয়েছি, কোনো রস নেই, কোনো একটা ইসের মধ্যে রস নেই। কতগুলো রস না থাক, আমি এই সবসময় নর্মাল পানি দিয়ে যেহেতু লেবু খাওয়ার চেষ্টা করি তাই আমি ভাবলাম নর্মাল পানি দিয়েই আগে লেবু পানিটা খেয়ে পরে ওই পুদিনা পাতার গরম পানিটা খাবো। এই যে আমি এখন ছেঁকে নিচ্ছি এই পানিটা। এখানে পাটালি গুড় থাকলে অনেক ভালো হতো, কিন্তু পাটালি গুড় যেহেতু নাই তাই এভাবেই খাবো। এই যে বাইরে চলে আসলাম, আমার সুন্দর জামাই গাছে পানি দিয়ে দিচ্ছে আজকে। আর আমি এখন গরম পানি খাবো। এখন থেকে আমি রেগুলার এটা খাবো, আর দুধ চা এগুলা খাবো না। দেখি কতদিন পারি, আমি চেষ্টা করবো এভাবেই চলার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা স্বাদটা মানে একটা ভালো হবে না, যেহেতু আমি রেগুলার খাই না, মানে তেমন একটা স্বাদ হবে না, এটা আমি ভেবেছিলাম। আসলে এটা কোনো তেমন একটা বাজে গন্ধ না, না খেতে বাজে না কোনো কিছু। আমি একটু আগে থেকে অনেক বেশি হেলদি হয়েছি, তার জন্য ভাবলাম একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। ডাক্তাররাও আমাদের অনেক ভালো চায়, আসলে আমরা তাদের কথা মেনটেন করি না, যার কারণে তারা এখন আর আমাদেরকে তেমন একটা পরামর্শও দেয় না। তবে আমি যার কাছে যাই সে সবসময় আগে জিজ্ঞাসা করে, আপনার কি স্বাস্থ্য কমেছে, একটু আপনার স্বাস্থ্য কি একটু কমেছে?
কারিনার কথা শুনে আমি প্রচন্ড ভয় পেয়েছি, কারণ শুধু বড় বড় রোগ হলেই তো মানে এরকম যে আমরা সচেতন হব এরকম না, আমাদের লিভারটাকেও ঠিক রাখতে হবে। তো ঈশ্বরের আশীর্বাদে যতদিন মানে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমিও চেষ্টা করতে পারি হেলদি একটা লাইফ লিড করার জন্য। এখন থেকে যেহেতু আমার ভালো লেগেছে, আমি প্রতিদিন খাবো। এবং শুধু লেমন গ্রাস বা পুদিনা পাতা এটা না, আমাদের কাছে তুলসী পাতা আছে ছাদে, তারপর পুদিনা পাতা, লেমন গ্রাস, তারপর হচ্ছে জিরা, আজওয়াইন, এগুলো যা যা আছে সব কিছুই খাওয়ার চেষ্টা করবো এখন থেকে, এবং প্রতিদিন সকালবেলা। আর এটাও দেখবো যে বাজারে কাঁচা হলুদ আছে কিনা, ওইটাও আনার চেষ্টা করব, এবং অল্প পরিমাণে আমি দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করব। এবং আদা, কাঁচা রসুনটা আমি খাওয়ার পক্ষে না, তারপরও রসুন ভর্তা এগুলো খেতে পারি, এবং কাঁচা আদা এটা আমি খাবো। এখন থেকে দিনে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবেন এবং খাবেন, যখন মন চাবে খাবেন, কোনো সমস্যা নেই যে সকালেই খেতে হবে বিকালেই খেতে হবে এমন কিছু না। যে কোনো টাইম, যে কোনো বার, যে কোনো ঘন্টায় আপনারা এটা খেতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো হয় যে পাটালি গুড় দুপুরে বা রাতে যখনই খাওয়া দাওয়া করেন না কেন, মানে খাওয়ার পরে চেষ্টা করবেন যে অল্প একটু পাটালি গুড়, অন্য কোনো গুড় না, মানে শুধুমাত্র পাটালি বা পিওর গুড় যেটা, সেটাকে অল্প একটু টুকরা পরিমাণে মানে খাওয়ার পরে খেয়ে নেওয়ার। অথবা এই ধরনের যে ড্রিঙ্কসগুলো আপনারা বানান, এটার মধ্যে আপনারা ওই পাটালি গুড় অল্প একটু দিয়ে তারপরে এটা খেতে পারেন। পাটালি গুড়টা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, এবং এটা আপনার পেটের হজম শক্তিকেও বাড়ায়। গতকালকে একটু তেলে পিঠা বানিয়েছিলাম, আগের দিনের ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন। আর এখানে একটু হালকা কলা আছে, এগুলো দিয়ে আজকে নাস্তা করব। দেখেন পিঠাগুলো বানিয়েছি, তেলের পিঠা। কে কে তেলের পিঠা খুব পছন্দ করেন তারা আগের দিনের ভিডিও বা রেসিপি দেওয়া আছে, আগের দিনের ভিডিও দেখে আপনারা এটা বানাতে পারবেন। আর পিঠাগুলো অনেক মজা হয়েছে। আমি পিঠা বানালে একটু মিষ্টি কম দেই, আমার হাজবেন্ড আবার একটু পিঠা দিলে মিষ্টি বেশি পছন্দ করে। তো আমি পিঠা বানালে আবার মিষ্টি কম হলে বলে মজা হয়নি, কিন্তু আবার খায়। কিন্তু এখন যে মিষ্টিটা আমি দিয়েছি এটা একদম পারফেক্ট একটা মিষ্টি, অতিরিক্ত মিষ্টি না আবার কম মিষ্টি না। আমি একটু পাতলা ডাল বসিয়ে দিচ্ছি, এটা একদমই পাতলা করব, এই জন্য অল্প অল্প ডাল দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর গতকালকে অল্প একটু রসুন পেস্ট করেছিলাম, অতিরিক্ত পানি দিয়ে একটু দিয়ে দিলাম ডালের জন্য। এখন এটাকে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আম ডাল রান্না করব এবং একদমই পাতলা ডাল হবে, তাই আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আমি আরেকটু লবণ পরবর্তীতে দিয়ে দিব। এই যে এই কাঁচা আমটাকে এখন আমি কেটে তারপরে এই ডালের সাথে দিয়ে দিব। এটাকে কেটে নিই আগে। এখন আমি এখান থেকে এই যে ফেনাগুলো সরিয়ে নিব। তারপরে আমি এইখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিলে খুব সুন্দর লাগবে দেখতে, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন আমগুলোকে কেটে নিয়েছি, কিন্তু এতগুলো তো আমি দিব না। আর আমগুলো একটু পেকে পেকেও যাচ্ছে, কিন্তু হালকা পাকলেও সমস্যা নেই, কারণ এই আমগুলো
এই আমগুলো অনেক বেশি টক, আরো দুই একটা দিয়ে দিই। আর এখান থেকে আমি মরিচটাও দিয়ে দিচ্ছি, এগুলো আমি ধুয়ে রেখেছি। তারপর এগুলো একটু হালকা সিদ্ধ হলে আমি আমাদের গাছের যে সরিষা দেখিয়েছিলাম সেই সরিষা দিয়ে আমি এটাকে ফোড়ন দিব বা বাগার দিব। এই যে আমি এখন ডালটাকে এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে অল্প একটু তেল দিব। এই তেল দিয়ে আমি শুধুমাত্র শুকনো মরিচ আর আমাদের গাছে যে শুকনো সরিষা দেখিয়েছিলাম সেটা দিয়ে আমি ফোড়ন দিব। তো এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিই। এখন আমি আমাদের গাছে যে সরিষা উঠিয়েছিলাম আমাদের টব থেকে, ভিডিও আমার এই ইসে দেওয়া আছে আগের ভিডিওগুলোতে, এই শুকনো মরিচ এই সরিষাগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এই যে এখন আমি এই ডালগুলোকে ঢেলে দিব। এই যে আমি এখন ডালগুলোকে ঢেলে দিয়েছি। এখন এটা সুন্দর করে ফুটতে থাকুক, আর আমি তারপরে এটা দিয়ে দুপুরবেলা ভাত খাবো। বিকালবেলা আবার ছাদে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করব এখানে। আমি এখানে একটু হাঁটাহাঁটি করি প্রতিদিন, কারণ হাঁটাহাঁটি করলে আমি তো সারাদিন আর বাইরেও বের হতে পারি না। তো এখানে একটু হাঁটাহাঁটি করি, গাছে পানি দেই, এগুলো করেই আমার সারাটা দিন কাটে। এই যে সেদিন অন্য একটা টবের মধ্যে নিয়ে তারপরে এই যে এই গাছটা লাগিয়ে দিলাম। টবগুলো একটু মাঝে মাঝে পরিবর্তন করে দিলে গাছ বড় হওয়ার পরে তাহলে দেখতে ভালো লাগে এবং গাছগুলো খুব সুন্দর ইজিভাবে বাড়তে পারে। কত সুন্দর লাগে এই যে এই জায়গাটা, দেখেন এই জায়গাটা কত সুন্দর। এই যে মেঘের একটা পরত, কতগুলো পরত, এখানে একটা বাসা, এখানে হালকা রোদ, এখানে আবার ঘাস, কি সুন্দর লাগে দেখতে। দেখেন দেখেন কত বাতাস, কাপড়টা বেশি জোরে নড়তেছে না কিন্তু অনেক বাতাস এখানে। দেখেন মেঘের বাড়ি, দেখেন আমাদের ধনিয়া পাতা গাছের যে বাগান, ছোট্ট একটা বাগান, কত সুন্দর করে মৌমাছি এই ফুল থেকে মধু নিচ্ছে। দেখেন এই দেখেন আমাদের যে সাদা মরিচের যে গাছটা আছে, এই সাদা মরিচ গাছের মরিচ ধরেছে। এই মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে, কিন্তু একবার কেটে দেওয়ার পরে এখন পর্যন্ত অত মরিচ ধরে নাই। এই দেখেন আরো কলি হচ্ছে, অনেক মরিচ ধরবে অনেক। এই বাসাটা আমি যত দেখি তত অবাক হই, কি সুন্দর রোদটা পড়েছে এই বাড়ির উপরে। মনে হচ্ছে দেখেন মেঘের খেলা, আর সাথে এই বাড়িটা। দেখেন আমার হাতে কত ঔষধি পাতা, এই যে তুলসী পাতা, লেমন গ্রাস, আর হচ্ছে পুদিনা পাতা। দেখেন আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, বিকাল হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। ওই যে বাসার উপরে একদম মেঘ হয়েছে। তো আমিও এখন ঘরে চলে যাই, অনেক হাঁটাহাঁটি করলাম। আমার জামাই একটু পরে এইখান দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে আমার বাসায় আসবে। দেখেন একদম সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ, মেঘ একদম কালো হয়ে গেছে। একটু পরেই বৃষ্টি নামবে হয়তো বা রাতের দিকে। খুব সুন্দর বাতাসও হচ্ছে।
চলেন আমরা ঘরে চলে যাই। দেখেন এগুলোকে এখন আমি টিকটক স্টাইলে একদম গ্রিন টি বানিয়ে ফেলবো। রেডি, 1 2 3। টাডা, আমার গ্রিন টি রেডি। আমি এখন খাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। চাইলে আপনারাও আপনাদের বাসার সামনে যা আছে তা নিয়ে বানিয়ে খেতে পারেন।